গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালবেলা খুব ঠান্ডা পড়েছিল, খুবই ঠান্ডা। ওই জন্য আমি সোয়েটার গায়ে দিয়েই কাজ করছি। সকাল থেকে সেরকম কিছু কাজ হয়নি এখনও। আর এই যে এখন রুটি করে নিচ্ছি। আজকে রুটি আর ফুলকপি আলু ভাজা করব। আর এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি এইখানে দাঁড়িয়ে রুটিগুলো বেলে নিচ্ছি, এক এক করে সবগুলো বেলে নেব, তারপরে সবগুলো একসঙ্গেই সেঁকে নেব। ওই জন্য সব একসঙ্গেই বেলে নিচ্ছি। আর এই যে তাহলে বেলে নিয়ে আমি তারপরে সেঁকার সময় আসছি। এই যে বেলে নিচ্ছি। আর অনেকগুলো রুটি, প্রায় সবার জন্য রুটি করেছিলাম, ওই জন্য বেলতে অনেক সময় লেগে গেছিলো। আর তারপর বেলার পরে রুটি বেলে রেখে দিয়েছিলাম, সব আঠাগুলো শুকিয়ে গেছিলো। ওই জন্য ফের আবার একটু আটা দিয়ে মাখিয়ে তারপরে রুটিগুলো দিচ্ছি, না হলে একদম তাওয়ার সাথে লেগে যায়, চেপটে যায়। ওই জন্য চ্যাপটা হয়ে গেলে আর ফুলতে চায় না রুটিগুলো। ওই জন্য আমি আটা একটু মাখিয়ে নিয়ে তারপরে রুটিগুলো দিচ্ছিলাম। রুটিগুলো খুব সুন্দর ফুলবে ওই জন্য। আর ওই যে আমার পাশে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই পাশের উনুনটা জ্বলছে না, ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে এসেছিল। আর এখন ঠান্ডার সময় উনুনের ধারে উনুন মানে এই আগুনের ধারে কাজ করতে ভালোই লাগে। ও এসেছিল সকালবেলা। আর এখন দুই পাড়ের উনুনে কাজ করব বলে ওকে বললাম যে তুমি ওপারে যাও, আমি রুটিগুলো সেঁকে নিই। তাই জন্য ও চলে গেছে এখন। আর আমি এখন রুটিগুলো সেঁকে নেব। রুটিগুলো খুব সুন্দর ফুলবে, একটা রুটিও ভালো খারাপ হবে না। আর আটা যদি কমে যায়, মানে বেলার সময় যদি আটা কম থাকে, তাহলে রুটিগুলো ফুলতে চায় না। এই যে রুটিগুলো সব সেঁকে নিচ্ছি এক এক করে, তারপরে আমি খাবার দিয়ে দেবো সবাইকে। এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি, সব রুটি খুব সুন্দর ফুলেছে। আর আমার রুটিগুলো করে সবাইকে দিয়ে দেবো, হাজব্যান্ডের জন্য টিফিনও দিয়ে দেবো। আমার শাশুড়ি মা খেয়ে যাবে আর নিয়েও যাবে, আর শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেব। তারপরে এই রুটি বানাতে বানাতে পাশে পাশে সবাইকে দিয়ে দিই গরম গরম রুটি, কেননা শীতকালে তো ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না। দুটো তিনটে রুটি যেই হয় তখন এক একজন করে রুটিগুলো সবাইকে দিয়ে দিই। ভাজাটা আগেই হয়ে গেছে, তারপরে রুটি হওয়ার সাথে সাথে সবাইকে গরম গরম রুটি খেতে দিয়ে দিই। আর আমি একটু বেলা করে খাই, কেননা আরও কিছু কাজ থাকে, সেইগুলো করার পরে তারপরে আমি খাই। বিছানা টিছানা গুছিয়ে তারপরে এসে খাবো। এই যে আমার সব একে একে রুটি হয়ে যাচ্ছে। সব রুটি, অনেকটা রুটি হয়েছিল, আবার সবাইকে দিয়েছি। তারপরে এইগুলো রয়েছে, এটা লাস্টে দেখানো হচ্ছে। এর আগে আমার অনেক রুটি হয়ে গেছিলো, তাই জন্য সবগুলো তো দেখানো সম্ভব হয় না, সবগুলো দেখাই না। রুটিগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে খুবই ঠান্ডা পড়েছে। এই যে আমার সব রুটি করা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমার বিছানার টোলাও হয়ে গেছে। রুটি করার পরে আমি সকালে ঠান্ডার জন্য কিছুই করতে পারিনি। এই যে দুটো শাড়ি ছিল, ওই দুটো শাড়িও ভাঁজ করলাম। এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। বিছানাটা তুলে নিয়ে, আর আজকে এখন ঘর মোছা হয়নি, আর এখন বিছানা তুলে আমি খেয়ে নেব এখন ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি। আর তারপরেই বাজার চলে এসেছিলো। দেখো বন্ধুরা, মাছ, ওই যে রুটির গামলাটা ছিল না, ও সবাইকে রুটি দেওয়ার পরে শেষ হয়ে গেছিলো, সেই রুটিটার গামলাটার মধ্যেই এখন আমি মাছটা ঢেলে নিলাম। তা মাছটা ধোবো তো, ওই জন্য এই যে ভেটকি মাছ এনেছিল আজকে। এই যে মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে। আর কিছু কিছু এই যে মাছের গায়ে পাখনা টাকনা রয়েছে, ওগুলো কেটে নেব আর ধুয়ে নেব, পরিষ্কার করে নেব।
নিয়ে রান্নার কাজে চলে যাবো। এই যে বন্ধুরা দেখো, আমি মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে রান্নার কাজে চলে এসেছি। যে আজকে হবে ফুলকপি আলুর তরকারি আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করবো। এই যে ফুলকপির আলুটাও কেটে নিয়েছি আর এই গরম জল করে নিয়েছি। ফুলকপিটা ভাপ দেব। ফুলকপিটা আমরা এমনি খাই না, একটু হালকা ভাপিয়ে নিই, কেননা ওর সার দেয়, বিষ টিষ দেয়, তারপরে পোকাও থাকে অনেক সময়। কেননা এখন ফুলকপি পোকা হয়নি এখনো পর্যন্ত, আর ওই জন্য সবসময় ফুলকপিটা ভাপিয়েই খাওয়ার চেষ্টা করি। আর এই যে ফুলকপির আলুটা ভেজে নিচ্ছি আর এই কাঁচকলা আলু করে দিয়েছি আর ঝোলটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ফুলকপির মশলাটা কষিয়ে নেব তারপরে। আর এই যে আজকে একটু থানকুনি পাতা বেটেছিলাম আর আমার রান্না বান্না কমপ্লিট। মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপির আলুর তরকারিটা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এখন আমি স্নান করে নিয়েছি। আজকে রান্নার পরেই স্নানটা করেছিলাম, কেননা অতিরিক্ত ঠান্ডা ছিল, হালকা জল গরম দিয়েই স্নান করেছি। আর এই আমাদের গাছের ফুল, আমাদের গাছের ঠিক নয়, ঠিক আমার ননদের বাড়ি, আমাদের বাড়ির পাশেই, ওই ননদের বাড়িতেই ফুল হয়েছিল, ওইখান থেকেই ফুল তুলে নিয়ে এসেছি। এই যে গাঁদা ফুল, ছোট গাঁদা, বড় গাঁদা সব রকম হয়েছিল, ওইখান থেকেই ফুল তুলে নিয়ে এসেছি। আর আমি এখন পুজো দিয়ে নেব। এই যে ঠাকুরের ফুল দিয়ে দিয়েছি। আর অনেক ফুল হলে পুজো দিতে খুব ভালোই লাগে। আর এই এখন শীতকালে অন্য কোনো ফুলই পাওয়া যায় না গাঁদা ফুল ছাড়া। আর এই যে ভোগ দিয়েছি বাতাসা, আর বাতাসা ভোগ দিয়েছি। বাতাসা ভোগ দেওয়ার সময় জলের গ্লাসে একটা বাতাসা পড়ে গেছিলো। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে পকোড়া আর মোমো বানিয়েছিল, এটাই খেয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।